পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিনে একদম সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ময়ূর পাহাড় দেখতে। আমাদের পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পর্বে থাকছে ময়ূর পাহাড়, মুখোশ গ্রাম, তুর্গা ড্যাম, মুরগুমা ড্যাম, সুইসাইড ভিউ পয়েন্ট। অযোধ্যার হিলটপ থেকে ময়ূর পাহাড়ের দূরত্ব প্রায় 1 কিমির মতো। এখন চলে এসেছি ময়ূর পাহাড়ের সামনে। আমরা ধীরে ধীরে ময়ূর পাহাড়ের উপরে উঠতে লাগলাম। তবে পাথুরে রাস্তা খুব বেশি খাড়াই নয়, তাই ময়ূর পাহাড়ে উঠতে বেশি একটা কষ্ট হয় না, খুব সহজেই ওঠা যায়। কিছুটা ওঠার পর মাঝখানে একটা জায়গায় এসে দাঁড়ালাম, যেখান থেকে পাহাড়ের কিছুটা অংশ ঝুলে রয়েছে। দেখো তোমরা, এখান থেকে যত দূর চোখ যাচ্ছে সামনে শুধু সবুজ আর সবুজ। এই ময়ূর পাহাড় থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই অসাধারণ লাগে। একটু ভোরবেলার দিকে এলে অসম্ভব ভালো লাগবে এই দৃশ্য। এবার আমরা টিলার সবচেয়ে উঁচু জায়গায় যাব। আরও উপরে উঠবার জন্য কয়েকটা সিঁড়ি ভাঙতে হবে। দেখতে পাচ্ছি এখানে একটা হনুমান মন্দির আছে। এই মন্দিরে নিত্য পুজোও হয়ে থাকে। আমরা এবার এই অযোধ্যা পাহাড়ের টিলার একদম উপরে এসে পৌঁছেছি। মন্দিরে ঠিক পিছনেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের একদম উঁচু থেকে ভিউ কেমন হবে তা দেখার জন্য উঠে পড়লাম ওয়াচ টাওয়ারে। উফ, অসাধারণ! একদম টপ থেকে পুরো অযোধ্যা পাহাড়ের 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে। চারিদিকে গাছপালা ঘেরা পাহাড়, সত্যি অসাধারণ দৃশ্য। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, খালি চোখে না দেখলে সত্যি এর সৌন্দর্য উপভোগ করা যায় না। ময়ূর পাহাড় অযোধ্যা পাহাড়েরই সম্প্রসারিত অংশ, তাই এই ময়ূর পাহাড় থেকে যত দূর চোখ যাচ্ছে পুরো অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আগে নাকি এখানে ময়ূর দেখা যেত, তাই এই পাহাড়ের নাম হয়েছে ময়ূর পাহাড়। তবে আমরা তো একটিও ময়ূরের দেখা পাইনি। এত সুন্দর পাহাড়ের ভিউ নেওয়ার জন্য ময়ূর পাহাড়ে আরও একবার আসা যেতেই পারে। তো এবার ওয়াচ টাওয়ার থেকে একদম নিচে নামার পালা, কারণ যেতে হবে পরবর্তী স্পট দেখতে। আমরা চলে এলাম একদম পাহাড়ের নিচে বাঘমুন্ডির চরিদা গ্রামে। পথে যেতে যেতে চোখে পড়ল অন্যান্য জায়গাগুলোর তুলনায় এখানটা একটু জনবসতিপূর্ণ। অযোধ্যা পাহাড়ের নিচে অবস্থিত এই চরিদা মুখোশ গ্রাম নামে বেশ জনপ্রিয়। পুরুলিয়া জেলার বাঘমুন্ডির রাজা মদনমোহন সিংহদেবের সময় থেকে ছৌ মুখোশ বানানোর ঐতিহ্য চলে আসছে এখানে। গ্রামে প্রবেশ করার পর থেকেই চোখে পড়ল রাস্তার দুপাশেই রয়েছে মুখোশ তৈরির অজস্র দোকান, স্টল। এখানকার প্রত্যেক শিল্পী বংশ পরম্পরাগতভাবে এই পেশায় যুক্ত। ছৌ মুখোশ শিল্প এখানকার একটি সাংস্কৃতিক ঐতিহ্য। প্রধানত এখানকার ছৌ নাচে ব্যবহৃত মুখোশগুলো পৌরাণিক চরিত্র নির্ভর। দেবী দুর্গা, লক্ষ্মী, গণেশ, শিব, অসুরের মুখোশ ও অন্যান্য দেবদেবীর মূর্তি ছাড়াও আরও নানান ধরনের ছোট বড় মূর্তি এখানকার শিল্পীরা তৈরি করেন। পুরো গ্রাম জুড়ে ছেলে মেয়ে উভয়েই এই ব্যবসার কাজে হাত লাগান। এক শিল্পীর সাথে কথা বলে জানতে পারলাম এখান থেকে মুখোশ কলকাতার বিভিন্ন জায়গায় যায়। এছাড়া পুজোর সময় বিভিন্ন প্যান্ডেল ও ইভেন্টে এগুলো বিক্রি হয়। তাছাড়া সারা বছর ধরেই ডিমান্ড থাকে এগুলোর। আরেকটি বিষয় লক্ষ্য করলাম, মুখোশগুলো তৈরিতে কোনো যন্ত্রের সাহায্য নেওয়া হয় না। সম্পূর্ণটাই এখানকার শিল্পীরা তাদের নিপুণ হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলেন। এখানকার মুখোশ শিল্প ইউনেস্কো দ্বারাও স্বীকৃতপ্রাপ্ত।
বিশেষ পদ্ধতি আছে। প্রথমে 8 থেকে 10টি নরম কাগজকে 8 হাতে ডুবিয়ে পরপর স্তরের পর স্তরে আটকে তার সাথে কাদা ও ভস্মচূর্ণ মিশিয়ে বিশেষ আকার দেয়া হয়। দ্বিতীয়বার কাদার খণ্ড থেকে কাগজ ও কাপড়ের আস্তরণ সরিয়ে আবার শুকনো করা হয়। এরপর মুখোশের ছাঁচে ফেলে মুখোশটি তৈরি করা হয় এবং রং করা হয়। মুখোশ তৈরির পাশাপাশি চোখে পড়ল মেয়েদের কিছু অর্নামেন্টসের দোকান। তো সুযোগের সদ্ব্যবহার করে আমিও 2-1টা অর্নামেন্ট কিনেই নিলাম স্মৃতি হিসাবে। এই মুখোশগ্রাম এখন পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাই অযোধ্যা পাহাড়ে এলে এই মুখোশগ্রাম একবার অবশ্যই এসে দেখবে। মুখোশগ্রামে এত রকমের মুখোশ দেখতে দেখতে সময় যে কোথা দিয়ে পার হয়ে গেল তা বুঝতেই পারলাম না। তাই এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট স্পটে। মুখোশগ্রাম থেকে ফেরার পথে বাঘমুন্ডির কাছেই রয়েছে তুর্গা ড্যাম। তুর্গা ফলসের পাহাড়ের চূড়া থেকে এই ড্যাম দেখতে পাওয়া যায়। এই ড্যামটিও বেশ সুন্দর। 3 দিক পাহাড় আর একদিকে লাল মাটির রাঙা রাস্তা রয়েছে। এই ড্যাম থেকে 120 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এই ড্যামের জল স্থানীয়রা ব্যবহার করে। 1955 সালে এই ড্যাম তৈরি হয়। একটি রাম মন্দিরও আছে এই ড্যামের কাছে। মুখোশগ্রামে এলে এই ড্যামটি একবার অবশ্যই ঘুরে যাবেন। পুরুলিয়া ভ্রমণের শেষের দিকে এবার আমাদের গন্তব্য মুরগুমা ড্যাম। অযোধ্যার হিলটপ থেকে এর দূরত্ব প্রায় 15 কিমির মতো। মুরগুমা যাওয়ার পথে আবারও বেশ কয়েকটি ছোট ছোট আদিবাসী গ্রাম চোখে পড়ল। এইসব পার হতে হতে আমরা যতই এগোতে থাকলাম রাস্তা ততই জনমানবহীন হতে থাকলো। তবে রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য নৈসর্গিক। একটি জায়গায় পৌঁছে এলিফ্যান্ট জোন লেখা বোর্ড দেখতে পেলাম। আমরা যখন হোটেল থেকে বেরোচ্ছিলাম তখন এখানকার হোটেল থেকে আমাদের বলে দেওয়া হয়েছিল এই রাস্তাটি সাবধানে পার হতে, কারণ এখান দিয়ে প্রায় হাতি বের হয় দলবল বেঁধে। এই এলাকায় হাতির আনাগোনা লেগেই থাকে। যাই হোক, পাহাড়ি রাস্তা বেয়ে যতই আমরা এগোতে থাকলাম ততই ঘন হতে থাকলো রাস্তার দুপাশের জঙ্গল, আর তার সাথে বাড়তে থাকলো নিস্তব্ধতা। একটা যেন গা ছমছমে পরিবেশ সৃষ্টি হয়েছিল। এরপর একটা জায়গা থেকে রাস্তা অনেকটাই সরু হতে থাকলো। প্রায় পড়ন্ত বিকেল হয়ে এসেছিল। রাস্তায় মাত্র 2-1টা ভিজিটর গাড়ির দেখা পেলেও পুরো রাস্তাটাই মনে হচ্ছিল আমরা যেন একাই চলেছি। রাস্তাটা সরু হওয়ায় উল্টো দিক থেকে গাড়ি এলে বেশ সমস্যায় পড়তে হতে পারে। পুরো রাস্তাটা একদম জনমানবহীন শূন্য হওয়ায় বেশ একটা হন্টেড ফিল হচ্ছিল। এর সাথে একটা কথা অবশ্যই বলবো যে পুরো রাস্তাতে কোনো আলোর ব্যবস্থাই নেই। তাই এই রাস্তায় একদমই রাতের বেলাতে আসার চেষ্টাও করবে না। আর এই রাস্তায় যদি কোনোভাবে গাড়ি খারাপ হয়ে যায় তো কপালে বেশ দুঃখ আছে। যাই হোক, এইরকম একটা অ্যাডভেঞ্চারাস স্পট পেরিয়ে আমরা অবশেষে এসে পৌঁছালাম মুরগুমা ড্যামের সামনে। ড্যামের সঙ্গেই রয়েছে লাল রঙের মিঠো পথ। ড্যামের চারিদিকে রয়েছে পাহাড়, বন, আর তার মাঝে ড্যামটাকে অনেকটা একটা ছোট্ট দ্বীপের মতো লাগছিল। এই ড্যামটিও যথেষ্ট বড়। এই ড্যামের সামনে দাঁড়ালে এর প্রাকৃতিক দৃশ্য একেবারে মন ভরে যাওয়ার মতো। এই ড্যামের জলও যথেষ্ট পরিষ্কার, স্বচ্ছ নীল রঙের। কংসাবতীর উপনদী সহরাজন নদীর উপর মুরগুমা গ্রামের কাছে এই বাঁধটি নির্মিত হয়েছে। এখান থেকেও সূর্য অস্ত যাওয়ার দৃশ্য অসাধারণ লাগে। অযোধ্যা পাহাড় থেকে অনেকগুলো স্রোত এখানে এসে মিশেছে। শীতকালে ও অন্যান্য ঋতুতে এখানে প্রচুর পরিযায়ী পাখির দেখা মেলে। এছাড়াও কিছু ছোট বড় বন্যপ্রাণীরও দেখা পাওয়া যায়। বার্ড ওয়াচারদের জন্য এই জায়গাটি একদম আদর্শ। এই ড্যামটি খুবই ওয়েল মেনটেন। এই ড্যামের জলে মাছ চাষ হয়। এছাড়াও এখানকার স্থানীয়দের এটি জলের প্রধান উৎসও বটে। এই ড্যামের কাছে কিছু হোটেল ও রিসর্ট আছে থাকবার জন্য। এছাড়াও রয়েছে পিকনিক স্পট। ড্যামের এই শান্ত নিরিবিলি নির্মল জলাধারের কাছে সপ্তাহান্তে একদিন উইকেন্ড তো কাটিয়ে যেতেই পারেন।
আমাদের পুরুলিয়া ভ্রমণের সর্বশেষ পর্যায়ে আমরা যে জায়গায় এসে পৌঁছেছি তা কিন্তু কোনো গুগল ম্যাপে শো করবে না, তাই একে একেবারে অফবিট ডেস্টিনেশনও বলতে পারি অযোধ্যা সার্কিটের। এই জায়গাটি সুইসাইড পয়েন্ট নামে খ্যাত, অনেকে আবার মুরগুমা ভিউ পয়েন্টও বলে থাকেন। বিভিন্ন ধরনের পাথরের কম্বিনেশনে গড়া জায়গাটি অনেকটা ইউ শেপের মতো। পুরুলিয়ার মার্বেল লেকের পরে সৌন্দর্যের বিচারে কোনো জায়গাকে রাখতে হলে আমি তো এই স্পটটিকেই রাখবো। এখান থেকেই সামনে পাহাড়, তার নিচে নদী, আর একপাশে মুরগুমা ড্যামের যে 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছিল তা এক কথায় অনবদ্য। জানি না ক্যামেরা তো কতটা বোঝা যাচ্ছে সিনিক বিউটি, সত্যি খালি চোখে না দেখলে বোঝাই যাবে না। এখানে প্রকৃতি তার অপরূপ মায়াবী ও মন্ত্রমুগ্ধ সৌন্দর্য নিয়ে হাজির হয়েছে। এতটা ওপর থেকে একদম বার্ডস আই ভিউ পাওয়া যাচ্ছিল। কেন জানি না এই এত সুন্দর জায়গাটিকে সুইসাইড পয়েন্ট রাখা হয়েছে। এখান থেকে যদি প্যারাক্লাইম্বিংয়ের সুযোগ থাকতো তাহলে কিন্তু ব্যাপারটা জমে যেত। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না, আর তার সাথে আমরা এক অসাধারণ সূর্যাস্ত দেখার সাক্ষী থাকলাম। সূর্য তার লাল বর্ণের আভা মলিন করে একেবারে পাহাড়ের কোলে ডুবে গেল। সেই সাথে এবার আমাদের পুরুলিয়া ছেড়ে বাড়ি ফেরার পালা। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।